আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি মা। সম্মানিত শ্রোতা ভাই ও বন্ধুগণ, গত ৩ তারিখে আলোচনা করেছিলাম এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস শরীফ। তা সত্ত্বেও উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ কেন? একজন আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলেন কেন? আজকের আলোচনাও তার অংশবিশেষ। বলেছিলাম শরীয়তে কিছু মত পার্থক্য, মতবিরোধ প্রশংসনীয়, যা উলামায়ে কেরামদের পরিভাষায় বলা হয় ইখতিলাফ উলামায়ে রাহমা। শরীয়তের অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে দু একটি উদাহরণ দেব ইনশাআল্লাহ। নামাজের সময় বা ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে, আইম্মায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সায়ায়ে আসলি 1 মেসেল 2 মেসেল সাধারণ লোককে বোঝানো কঠিন হবে বিদায় আমি উদাহরণটি এভাবে পেশ করার চেষ্টা করব। কোনো একজন আলেমের বক্তব্য জোহরের ওয়াক্ত 3:30 পর্যন্ত থাকে, এরপরে আসর ওয়াক্ত হয়ে যায়। আরেকজন ইমাম বা আলেম বলেন জোহরের ওয়াক্ত 4:30 পর্যন্ত থাকে এবং 4:30টার পরে আসরের ওয়াক্ত হয়। এই যে মতভেদটা, এটা আমাদের জন্য রহমত। এটা কোনো ঝগড়ার বিষয় নয়, এটা বিতর্কের বিষয়ও নয়। কেমন? উদাহরণস্বরূপ বলতে পারি, কোনো ব্যস্ততার কারণে অথবা সফরের কারণে, যে কোনো কারণে আমি যদি জোহরের নামাজ 3:30টার মধ্যে পড়তে না পারি, 4:30টার মধ্যে পড়ে নেই, তাহলে আমার নামাজ কাজা হয়নি, এটাই আমি ধরে নিতে পারি। আজ যদি ওয়াক্ত 3:30 পর্যন্তই নির্ধারিত হতো, এর মধ্যে কোনো মতপার্থক্য না থাকতো, তাহলে 4:30টায় জোহরের নামাজ পড়লে আমার নামাজকে কাজা ধরে নিতে হতো। অনুরূপভাবে সফরে রওনা করার ক্ষেত্রে নামাজের সুন্দর ব্যবস্থা রাস্তা নাও থাকতে পারে। এজন্য যদি আমি 3:30টার পরে আসরের নামাজ পড়ে ঘর থেকে বের হই, তাহলেও এই ইখতিলাফের কারণে এই নামাজটা আমার হয়ে যাবে, এটা আমার জন্য রহমত হলো। এমনিভাবে হজের হাকামের মধ্যে মিনায় অবস্থান করা সুন্নত না ওয়াজিব, আইম্মায়ে কেরামদের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। এটাও আমাদের জন্য রহমত স্বরূপ, যার বাস্তব উদাহরণ হলো বর্তমানে হাজী সাহেবদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মিনায় হাজী সাহেবদের জায়গা সংকুলন হয় না, বিধায় সৌদি সরকার মিনার বাহিরে মুজদালিফার সীমানায়ও হাজী সাহেবদের থাকার ব্যবস্থা করেছে। যদি মিনায় অবস্থান করা ওয়াজিব হতো, তাহলে এটা দুষ্কর ব্যাপার হয়ে যেত। সকল হাজী সাহেব কী করে মিনায় অবস্থান করবে? এজন্য যেহেতু বিষয়টি সুন্নত, সেহেতু মিনার বাহিরে রাত্র যাপন করার দ্বারাও আমাদের হজের কোনো সমস্যা হচ্ছে না। এই ইখতিলাফটি আমাদের জন্য রহমতে পরিণত হলো।
জামাতে নামাজ পড়া সুন্নত না ওয়াজিব, এটা নিয়েও উলামা ইকরামদের মধ্যে, সাহাবা ইকরামদের মধ্যে, ফোকা ইকরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ ওয়াজিব বলেছেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সুন্নত বলেছেন। অনিচ্ছা সত্ত্বে যদি আমার জামাত ছুটে যায়, যেহেতু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সুন্নত বলেছেন, আমি কবিরা গুনাহকারী হিসাবে অন্তর্ভুক্ত হব না। আজকে যদি সকল ইমাম, সকল উলামা ইকরাম এ ব্যাপারে একমত থাকতেন যে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, তাহলে কোনো কারণবশত আমার জামাত ছুটে গেলে আমি গুনাহগার হতাম, কঠিন গুনাহগার হতাম। সুন্নত হওয়ার কারণে গুনাহ যদিও হবে, সাধারণ গুনায় অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে কিছু ইখতিলাফ রয়েছে যেগুলো নিন্দনীয় নয়, এবং এই বিষয়গুলো ঝগড়ারও বিষয় নয়। গত তারিখে আমি সংক্ষিপ্ত বলেছিলাম, যেমন নামাজে বুকে হাত বাঁধা, আমিন সশব্দে বলা, আমিন নিঃশব্দে বলা ইত্যাদি। এই বিষয়গুলো শরীয়তে কোনো ঝগড়ার বিষয় নয়, এবং এই ইখতিলাফ কোনো নিন্দনীয় নয়। এই ইখতিলাফটি মূলত ছিল উত্তম এবং অনুত্তমের, যার কারণে 1400 বছর বলা যায় এই বিষয়ে আইম্মা ইকরামদের মধ্যে মতপার্থক্য থাকার সত্ত্বেও উলামা ইকরামদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, মতবিরোধ হয়নি। কিন্তু আফসোসের বিষয় হলো, বর্তমান যুগে কিছু লামাযহাবী ভাইয়েরা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলার কারণে এই ইখতিলাফটা নিন্দনীয় হয়েছে এবং ঝগড়ার বিষয় হয়েছে। এ বিষয়ে দলিল সহ সহিহ হাদিসের আলোকে উলামা ইকরাম এটা প্রমাণ করেছেন, নাভির নিচে হাত বাঁধাটাই উত্তম। বুকে হাত বাঁধা যদিও জায়েজ রয়েছে, নাভির নিচে হাত বাঁধাটাই উত্তম। আমি সে আলোচনার দিকে যাব না। আমি একটা কথাই বলার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যে আহলে হাদিস ভাইরা, লামাযহাবী ভাইরা বলে থাকে বুকে হাত বাঁধা এটা বুখারী শরীফে আছে বা মুসলিম শরীফে আছে বা এটা সহিহ হাদিস। আমার জীবনে আমি এমন অনেক লামাযহাবী ভাইদেরকে পেয়েছি যারা কোনোদিন অরিজিনাল বুখারী শরীফ দেখেনি। অরিজিনাল বুখারী শরীফের পরিপূর্ণ নামটা কি তাও তারা বলতে পারবে না, বা জীবনে শুনেছে কিনা সন্দেহ রয়েছে। তারা এমন আলেমকে, এমন মুহাদ্দিসকে বলে যে এই বিষয়টি বুখারী শরীফে রয়েছে এবং এই বিষয়টি সহিহ হাদিস, আমরা যা করি সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে আলেম 30 বছর, 35 বছর, 40 বছর বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, আবু দাউদ শরীফ পড়ান, যে জীবনে বুখারী শরীফ দেখেনি, আবু দাউদ শরীফ দেখেনি, সে ওই মুহাদ্দিসকে কিভাবে বলে যে এটা সহিহ হাদিস? আপনারা যা করেন তা সহিহ হাদিস নয়। তার অর্থ সে এটা বোঝাতে চাচ্ছে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ পড়াচ্ছেন, তিনি হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, যে কোনো আলেমের কাছে বা বাংলা দেখে একটা হাদিসের বাংলা অনুবাদ পড়েছে, সেই হাদিসের বিশেষজ্ঞ হয়ে গেল। এই বিষয়ে আমি বলবো, খুলনা শহরের উল্লেখযোগ্য ডাক্তার নাসিম সাহেব, যিনি দেশেরও উল্লেখযোগ্য একজন ডাক্তার ছিলেন, তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
হজের সফর সহ বিভিন্ন সফরে এবং ডাক্তার নাসিম সাহেবের সঙ্গে একান্তে আমার অনেক দিন রাত অতিবাহিত হয়েছে বিধায় পর্যায়ক্রমে উনি আমাকে চিকিৎসার বিষয়ে অনেক ধারণা দিয়েছেন। এই রোগ এই কারণে হয়ে থাকে, এই রোগের চিকিৎসা এই, প্রেশারের অবস্থা এই হলে এই করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়। তা সত্ত্বেও কোনো একজন সাধারণ ডাক্তারের সামনেও কোনোদিন ঔষধের নাম বলতে সাহস করিনি, লজ্জাবোধ হয়। একজন ডাক্তারের সামনে আমি ঔষধের নাম কি করে বলি? যদিও আলহামদুলিল্লাহ কয়েক ডজন ঔষধ এবং কয়েক ডজন রোগের চিকিৎসা সম্পর্কে আমার প্রাথমিক ধারণা রয়েছে। তাই আফসোস হলো যে কোরআন এবং হাদিস সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, সে একজন বিজ্ঞ আলেমকে কি করে বলে যে এটা সহি হাদিস, আপনি যা করেন তা সহি হাদিস নয়, আপনারা যা বলেন সেটা বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নাই, ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হলো তারা যদি এই শ্রেণীর লোককে বুঝাই শোনায় নামাজ পড়াতো এবং বুকে হাত বাঁধাতো যে নামাজ পড়ে না, সমাজে অসংখ্য লোক রয়েছে যারা নামাজ পড়ে না, তাদেরকে বুঝায় শোনায় যদি বুকে হাত বাঁধাইয়ে নামাজ পড়াতো তাহলে আমাদের বলার কিছুই ছিল না। আফসোস যে নামাজ পড়ে না তাদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তাকে নিয়ে। যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তাকে তারা শুধু বলে যে আপনার নামাজ হচ্ছে না, আমিন আসতে বলেছেন আপনার নামাজ হচ্ছে না। এমনিভাবে রাফি আদাইন করেননি, আপনার নামাজ হচ্ছে না বা নামাজ সঠিক হচ্ছে না। কিন্তু যে নামাজ পড়ে না তাকে যদি এ কথাগুলো বুঝাই শুনে বুকে হাত বাঁধাইয়ে নামাজ পড়াতো, আসলে আমাদের বলার কিছুই ছিল না। যে তারাবি পড়ে না তাকে তারা বুঝাই শুনে 8 রাকাত তারাবি পড়াক, কোনো দুঃখ নেই। কি আফসোস হলো যে তারাবি পড়ে না তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যে 20 রাকাত তারাবি পড়ে তাকে তারা বুঝায় যে তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নয়, এবং তারা দলিল দিয়ে থাকে বুখারী শরীফের ওই হাদিস শরীফ কানা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আফসোস হলো আমরা একটা জমির দাবিদার যখন হই, আমাকে জমির দলিল দেখাতে হয়, সাথে সাথে দলিলের দাগ নম্বরও সঠিক থাকতে হয়। কারো যদি দলিল সঠিক থাকে কিন্তু দাগ নম্বরে ভুল থাকে, নকশায় ভুল থাকে, তাহলে কিন্তু সেই দলিল টেকে না। এখানে কিন্তু দলিল সঠিক, বুখারী শরীফের হাদিস, কিন্তু দাগ নম্বর ঠিক নেই। দাগ নম্বরটি হলো তাহাজ্জুদের। তাহলে ভুল দাগ নম্বর দিয়ে তারা একজন 20 রাকাত তারাবি পড়নেওয়ালাকে বুঝাই শুনে তারা 8 রাকাত তারাবি পড়ায়, এটা জঘন্য অপরাধ। যে তারাবি পড়ে না তাকে বুঝাই শুনে 8 রাকাত পড়াক, এটা কোনো আফসোসের বিষয় নয়। মূল কথা, হাদিস অনুকরণীয় নয়, সুন্নত হলো অনুকরণীয়। আমাদের করণীয় বিষয় হলো হাদিস নয়, সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিসুন্নতি বলেছেন, আলাইকুম বিহাদিসি বলেননি। বিষয়টি সকলের জানা থাকলেও আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সকল হাদিস আমলের যোগ্য নয় এবং সকল হাদিস আমল করা জায়েজ নেই। 1 নম্বর, কিছু হাদিস এমন রয়েছে সহিহ হাদিস যা
কোনো মানুষের পক্ষে আমল করা সম্ভব নয়, অসম্ভব। যেমন হুলিয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন এমন ছিল, এটা সহি হাদিস। গোলাকৃতি ছিল চেহারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এমন ছিল, ইত্যাদি বিষয় সহি হাদিসের মধ্যে সকল সিয়াসিত্তা সহ সকল হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। কিন্তু আমি যদি সারা জীবন সাধনা করি হাদিসের উপর আমল করব, তা কি সম্ভব? আমার চেহারাকে কি আমি আল্লাহ রসুলের চেহারা মতো করতে পারবো? আমার চুলকে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল যেমন ছিল, যার বিবরণ হাদিস শরীফে পাওয়া যায় যে একেবারে সোজাও ছিল না, কোকড়ানোও ছিল না, হালকা হালকা কোকড়ানো ছিল, ইত্যাদি ইত্যাদি, আমি যদি সাধনা করি আমার চুলকে কি তেমন করতে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়াত, মাহরে নবুয়াত, যা সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, আমি কি সারা জীবন সাধনা করে সে মাহরে নবুয়াত অর্জন করতে পারবো? এই সহিহ হাদিসের উপর আমল করা কি সম্ভব? কখনো নয়। তাহলে সহিহ হাদিসের দোহাই দেওয়ার কোনো যুক্তি নেই। সকল সহিহ হাদিসের উপর আমল করা যায় না। কিছু সহিহ হাদিস এমন রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস বৈশিষ্ট্য, উম্মতের জন্য এই হাদিসের উপর আমল করা জায়েজ নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসঙ্গে 9 জন স্ত্রী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী একসঙ্গে ছিল। কোনো উম্মতের জন্য একসঙ্গে 9 জন স্ত্রী রাখা জায়েজ আছে? নেই। তাহলে এটা তো সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী তিনি একসঙ্গে রেখেছেন। আমরা কি 9 জন স্ত্রী রাখতে পারবো? কোনো উম্মতের জন্য 4 জনের উপরে স্ত্রী একসঙ্গে রাখা কি জায়েজ আছে? তাহলে এই ধরনের সহিহ হাদিসের উপরে আমল করা উম্মতের জন্য জায়েজ নেই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। কিছু কিছু সহিহ হাদিস এমন রয়েছে হাদিসের কিতাবে সেগুলি সহিহ, কিন্তু তার হুকুম মনসুখ হয়ে যাওয়ার কারণে কোনো উম্মতের জন্য আমল করা জায়েজ নেই। এর উদাহরণও অনেক রয়েছে। 2-1টি উদাহরণ আলোচনা করব। যেমন নিকায়ে মোতা, কন্ট্যাক্ট ম্যারেজ, সীমিত সময়ের জন্য বিবাহ করা, 1 দিন 2 দিন 5 দিন 1 ঘন্টা 2 ঘন্টা ইত্যাদি। ইসলামের প্রথম যুগে এটা জায়েজ ছিল। মুসলিম শরীফের রেওয়ায়েতে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে ডেকে বলেন, হে মহিলা, তুমি কি মোতা করবে? সে মহিলা ডেকে বলে, তার বিনিময়ে আমাকে কি দেবেন? যে একটা চাদর দেব। সে মহিলা রাজি হয়ে গেল। হাদিস শরীফখানা তো মুসলিম শরীফ রয়েছে, অন্য অন্য কিতাবও থাকা স্বাভাবিক, কিন্তু হাদিস শরীফখানা সহিহ হলেও এর উপর আমল করা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গিয়েছে। বিধায় এর উপর আমল করা বর্তমানে জায়েজ নেই। শিয়া সম্প্রদায় ছাড়া অন্য কোনো মুসলমান এই হাদিসের উপরে আমল করাকে বর্তমানের জন্য জায়েজ মনে করে না। শিয়াদের বিবরণ ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক তৌফিক দান করলে সামনে আলোচনায় আনব। একমাত্র শিয়ারাই এই মনসুখ হাদিস নিকায় মোতাকে তারা জায়েজ নয় বরং উত্তম কাজ মনে করে থাকে। অথচ এই শিয়াকে আমরা অনেকে মুসলমান মনে করি, যার কারণে কোনো উলামা ইকরাম যদি শিয়াদের বিরুদ্ধে কথা বলে, আমরা বলি এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে, কিন্তু তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমাদের জানা নেই। যাই হোক, এই ধরনের অনেক হাদিস শরীফ রয়েছে। কোরআনে পাকের হাদিস শরীফ কেন, কোরআনে পাকে রয়েছে অনেক বিধান যেগুলো মনসুখ হয়ে গেছে।
কোরআনে পাকে শরাব সম্পর্কে আয়াত রয়েছে। প্রথম দুই ধরনের আয়াতের দ্বারাই মদ পান করা জায়েজই প্রমাণিত হয়। এক আয়াত তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ পান করে নামাজ পড়তে এসো না, অর্থাৎ নামাজের আগে পরে মদ পান করে নিয়েও সমস্যা নেই। কিন্তু এই হুকুম রহিত হয়ে যাওয়ার কারণে হাদিস নয়, কোরআনে পাকেরও এই হুকুমের উপর আমল করা জায়েজ নেই। যারা সহি হাদিসের দোহাই দেয়, কথায় কথায় বলে থাকে সহি হাদিস, তাদেরকে আমি বলবো সহি হাদিস কেন, সহি কোরআনেরও তো অনেক কিছু আমল করা জায়েজ নেই। এই জন্য তো ফোকায়ে কেরাম কোরআন হাদিস এজমা কিয়াসের মাধ্যমে সুন্নতকে নির্ণয় করেছেন, যার নাম ফেকা। ফেকাকে আমরা লামাজাবি ভাইয়েরা অনেক ফেকা সম্পর্কে কটূক্তি করে থাকে, বাজে মন্তব্য করে থাকে, অথচ ফেকা অন্য কিছু নয়। আইম্মা ইকরাম কোরআন হাদিস শরীফকে এবং এজমা কিয়াসকে গবেষণা করেই ফেকাকে নির্ণয় করেছেন। কিছু হাদিস এমন রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজর বশত বয়ানে জাওয়াজ যেটাকে বলা হয়, বিশেষ কারণে আমল করা জায়েজ আছে, সেই ধরনের আমল করেছেন। এটা সুন্নত নয়, এটা সহিহ হাদিস কিন্তু সুন্নত নয়, জরুরত বশত এটা জায়েজ। যেমন সহিহ বুখারী শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নত হবে সহিহ হাদিস হলে? সহিহ হাদিস হলে যদি করণীয় বিষয় হয়, আমলের বিষয় হয়, তাহলে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত হবে? এটা তো বুখারী শরীফে রয়েছে। আরও মজার বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিধানের কথা বলেছেন, এগুলো তো শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। যে সমস্ত হুকুম পুরুষের জন্য সুন্নত, তার অধিকাংশই তো মহিলার জন্য সুন্নত। তাহলে দাঁড়িয়ে পেশাব করা যদি পুরুষের জন্য সুন্নত হয়, তাহলে কি মহিলারাও দাঁড়িয়ে পেশাব করবে, সুন্নত আদায় করবে? কাজেই এই ধরনের অনেক বিষয় রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানে জাওয়াজ অর্থাৎ উজুর বশত জায়েজ আছে, এই জন্যই তিনি করেছেন। সহিহ হাদিসের দোহাই দিলে সেই সমস্ত হাদিসকেও আমল করতে হবে, কিন্তু এটা আমলের যোগ্য নয়, এটা হলো জরুরত বশত আমল করার জন্য। আর কিছু বিষয় শরীয়তে এমন রয়েছে, হাদিস শরীফে এমন রয়েছে, যেগুলো উত্তম আর অনুত্তমের বিষয়, যা দুই একটা কথা আমি পূর্বে আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমল করেছেন, সেটাকে পরবর্তীতে এর ভিন্নটাকে তিনি উত্তম মনে করেছেন। তাই প্রথম যুগে যে আমলটি করেছিলেন, পরবর্তীতে তিনি সে আমলকে পরিবর্তন করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এটাই নির্বাচন করেছেন। রফে ইয়াদাইন বলি, এমনিভাবে বুকে হাত বাঁধা বলি, এ সমস্ত ক্ষেত্রে হাদিস শরীফকে গবেষণা করে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এটাই লক্ষ্য করেছেন যে সমস্ত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে করেছিলেন, পরবর্তীতে তা পরিবর্তন করেছেন, কিন্তু প্রথম যুগে যা করেছেন সেটাকেও তিনি রহিত করে যাননি। তাই আইম্মা ইকরাম এটাই নির্বাচন করেছেন যে পূর্বে যা করেছিলেন সেটা জায়েজ, পরবর্তীতে যা করেছেন এটা উত্তম। শরীয়তের অনেক উদাহরণ রয়েছে। তাই বলি, হাদিস সহিহ হয় সনদের কারণে, মতনের কারণে নয়। হাদিস সহিহ হয় সনদের কারণে, রাবীদের কারণে, বর্ণনাকারীদের সূত্রের কারণে হাদিস সহিহ আর জয়ীফ হয়। এ সংজ্ঞা মুহাদ্দিসিন ইকরামের।
কোনো হাদিসের থেকে সংজ্ঞা আমাদের লামাযহাবী ভাইরা যারা আল্লাহ হাদিস দাবি করে তারা প্রমাণ করতে পারবে না যে সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। কোনো হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা বলে যাননি। তাহলে হাদিসের অনুসরণ করতে হলে, সহিহ হাদিস বলতে হলে তো সহিহ হাদিসের সংজ্ঞাটাও হাদিস থেকে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটাকে জয়ীফ বলবো, কোন মুসলমানের সাহস আছে? তার কি ঈমান থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে জয়ীফ বলবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনোদিন জয়ীফ হতে পারে না। জয়ীফ হয় সূত্র বর্ণনাকারী, যেটাকে সনদ বলা হয়। সনদ জয়ীফ হয়, সনদ সহিহ হয়। একই হাদিস এক সূত্রে বর্ণনা করার কারণে মুহাদ্দিসিন ইকরাম বলে হাযা হাদিসুন সহিহুন, হাযা হাদিসুন হাসানুন। একই মতন অন্য সূত্রে বর্ণনা করে বলে হাযা হাদিসুন যঈফুন, এই হাদিসটা যঈফ। একই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই হাদিসকে এক সূত্রে বর্ণনা করার কারণে সেটা সহিহ হয়েছে, অন্য সূত্রে বর্ণনা করার কারণে সেটা যঈফ হয়েছে। তাই সহিহ হাদিস বলে দলিল দেওয়ার কোনো যুক্তি নেই। আর ইবাদত যা আমরা করি, যা আমাদের করণীয় এবং যেটা সুন্নত, সেটা নির্বাচিত হয়েছে ফোকায়ে একরাম নির্ণয় করেছেন মতন থেকে, সনদ থেকে নয়। সকল সনদই সহিহ, তবে সকল মতনই সহিহ। তবে মুহাদ্দিসিন ইকরাম, ফোকায়ে একরাম কোন হাদিস সহিহ কোন হাদিস যঈফ সেটাও কেউ বিবেচনা রেখেছে। আর আমরা যে ইবাদত করি, এই ইবাদত আমাদের মতনের মাধ্যমেই নির্বাচিত হয়েছে, সনদের কারণে, সনদের থেকে কোনো মাসালা নির্ণয় হয়নি। তাই এক কথায় আমি বলবো, যারা আমরা অধিক পরিমাণ আওড়ায় থাকি, বলে থাকি সহিহ হাদিস, অথচ হাদিসের সংজ্ঞা জানি না এবং হাদিসের অর্থও জানি না। হয়তো বাংলা অর্থ অনুবাদ শুনেছি বা অনুবাদ দেখে বলেছি এটা হাদিস নয়, ওটা হাদিসের অনুবাদ, ওটা হাদিস হতে পারে না, ওটা হাদিসের অনুবাদ। এই হাদিস সহিহ হাদিস বলে বলিয়া ওড়ানো, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সাধারণের জন্য করণীয় বিষয়, অনুকরণীয় বিষয় হলো সুন্নত, যা কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের মাধ্যমে ফোকায়ে একরাম নির্ণয় করেছে। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলা যায় কয়েকশো বছরের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম, তার মতো ব্যক্তি দাবি করতেন, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে ইলম দান করেছেন, আমি ফোকায়ে একরামদের অনুসরণ ছাড়াও চলতে পারি, তারপরও আমি সাহস করি না। লক্ষাধিক হাদিস নয়, তিনি এক আলোচনায় এটা দাবি করেছিলেন, দারুল উলুম দেওবন্দের লক্ষাধিক কিতাব রয়েছে, জ্বালিয়ে দাও ইনশাআল্লাহ আমি লিখে দেব। এত বড় আলেমের দাবি হলো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের হাদিস শরীফের যে ইলম আমাকে দান করেছেন, আমি ফোকায়ে একরামদের অনুসরণ ছাড়াও চলতে সক্ষম, তারপরেও সাহস হয় না, তারপরেও আমি অনুসরণ করি, তারপরেও আমি তাকলিদ করি। কিন্তু যাদের হাদিস সম্পর্কে নিম্নতম ধারণাও নেই, দোয়ায় কুনুতটিও তার মুখস্থ নেই, সে যদি বলে এটা সহিহ হাদিস, এটা লজ্জাস্কর বিষয়। এর থেকে আফসোসের বিষয় হলো, আমাদের মসজিদে যুগ ধরে দেখি নামাজ পড়ে নাভির নিচে হাত বাঁধে, ইদানিং দেখি তারা বুকে হাত বাঁধা শুরু করছে। তাহলে তার প্রতি কি ওহী নাজিল হলো? সে কি বুঝে সে তার আমলকে পরিবর্তন করে নিল, আমলকে চেঞ্জ করে নিল? সে কি শিক্ষায় শিক্ষিত হয়ে গেল?
এগুলো এক শ্রেণীর লোক এই সাধারণ লোকগুলোকে ভুল বুঝায়ে আলেমদের থেকে দূরে সরায়ে তারা এটাই বুঝাতে চায় যে আলেমের কি প্রয়োজন, বাংলা অনুবাদ রয়েছে, ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট দেখলেই আমরা সব কিছু পেয়ে যাব, আলেমদের কাছে কেন যেতে হবে, আর আলেমদের শরণাপন্ন কেন হইতে হবে, এই ধরনের ভুল কথা বলে বলে এক ধরনের জেনারেল শিক্ষিত লোকগুলোকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সকলকে গুমরাহি থেকে হেফাজত করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।